সবাইকে প্যারা ইলার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। তো আজকে শুরু করছি অ্যাডোব ফটোশপ। প্রথমে স্টার্ট মেনুতে গেলাম। স্টার্ট মেনুতে যাওয়ার পর দেখো অ্যাডোব ফটোশপ 7.0 যেটা রয়েছে, আমি ক্লিক করলাম, অ্যাডোশপটা ওপেন হলো। তো হওয়ার পরে যেটা দেখব যে এখানে রয়েছে টাইটেল বার, তারপরে রয়েছে কি মেনু বার। টাইটেল বার পরে রয়েছে মেনু বার। ওকে, মেনু বার ফাইল, এডিট, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, হেল্প, এগুলো রয়েছে মেনু বার, কি না? তো প্রথমে আমরা যেটা দেখে নেব, মেনু বার রয়েছে, এদিকে যেটা রয়েছে এটা হচ্ছে টুলবার। দেখো এখানে ক্লিক করে রেখে টানবো, ড্রাগ অ্যান্ড ড্র পদ্ধতি, অর্থাৎ ক্লিক করে রেখে এদিকে টানলে দেখো সরে আসছে। ওকে, এটা হচ্ছে কি টুলবার। তো আমরা আজকে দেখে নেব পুরো জিনিসটা। প্রথমে যাচ্ছি, দেখো উইন্ডোজ মেনুতে যাচ্ছি। উইন্ডোজ মেনুতে গিয়ে দেখো এখানে কিছু নাম দেয়া আছে। প্রথম যেটা দেখবো আমি কালার, এখানে টিক চিহ্ন দেওয়া আছে। দেখো টিক চিহ্ন তুলে দিলাম, এখান থেকে কালারটা চলে গেছে। আবার দেখাচ্ছি জিনিসটা, কালার দেখো চলে এসছে। ওকে, টুল বার যেখানে রয়েছে, টুল বার যদি ক্লিক করে দিই দেখো টুল বারও চলে গেছে। কেমন? আবার ক্লিক করলাম, টুলবার চলে এলাম। এইভাবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা সব থেকে বেশি কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে সেটা হচ্ছে লেয়ার। লেয়ার প্যানেলটাকে সব থেকে বেশি কাজে লাগবে। তো লেয়ারটা এখানে ক্লিক করলাম, দেখো লেয়ার চলে গেছে। আবার যদি লেয়ারে ক্লিক করি লেয়ার চলে এসছে। ওকে, তো এই প্যানেলটা সব থেকে বেশি কাজ করব আমরা, এই লেয়ার প্যানেলটাকে নিয়েই সব থেকে বেশি কাজ করব। তো দেখে নেব। এরপরে আজকে একটা ফাইল খুলছি, ফাইলে নিউতে গেলাম। ওকে, তো নিউতে গিয়ে এখানে শিখবো ফটোশপের বিভিন্ন ডিজাইন করতে হয়, কার্ড তৈরি, ব্যানার তৈরি, কোথাও বিবাহের কার্ড কিংবা কোথাও বিভিন্ন ধরনের ফ্লেক্স তৈরি, বিভিন্ন ধরনের ডিজাইনিং করতে হয়। ওই ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না, ডিজাইনিং বিভিন্ন প্রকারের সাইজ হয়, বিভিন্ন ধরনের হয়, ঠিক তো? তো এই ফটোশপকে করতে গেলে, ফটোশপে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে গেলে তোমাকে শিখতে হবে পুরো একদমে। যদি এটা পারফেক্ট শেখা যায় তো প্রথমে আমাদেরকে জানতে হবে কি, টুলবার, মেনু বার, যেগুলো বেসিক জিনিসগুলো যদি ঠিকঠাক জেনে নেওয়া যায় আস্তে আস্তে করে, তাহলে পুরো ফটোশপ সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা চলে আসবে। ঠিক আছে? তো ফটোশপে এক্সপার্ট হতে গেলে তোমাকে প্রথমেই কিন্তু বেসিক জিনিস সম্বন্ধে সঠিকভাবে জানতে হবে। আস্তে আস্তে করে আমার টিউটোরিয়াল যখন চলবে, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে প্র্যাকটিস করো, দেখবে একেবারে ক্লিয়ারলি চলে আসবে। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, আস্তে আস্তে ক্লাস করো, সুন্দর চলবে। ওকে, তো প্রথমে দেখো নিউতে ফাইলে ক্লিক করে আমি নিউতে নিয়ে নিচ্ছি, আবার একবার নিয়ে নিচ্ছি। ফাইলে ক্লিক করলাম, নিউ। দেখো এখানে যেটা দেখতে পাবো প্রিসেট সাইজ লেখা রয়েছে। সাইজ বিভিন্ন ধরনের রয়েছে, লেটার, লিগেল পেপারগুলো যেগুলো রয়েছে তোমরা জানো। তো বিভিন্ন ধরনের সাইজ হাইট ওয়েথ সহকারে দেওয়া আছে। A4 সাইজ, A3 সাইজ, প্রত্যেকটা সাইজ দেওয়া আছে। এখানে ওয়েথ তোমরা চেঞ্জ করতে পারো, লিখতে পারো ম্যানুয়ালি, হাইটও চেঞ্জ করতে পারো। এখানে রয়েছে দেখো পিক্সেল, ইঞ্চি এবং সিএম, মানে সেন্টিমিটার নিতে চাও, মিলিমিটার নিতে চাও, প্রত্যেকটা কিন্তু মাপ রয়েছে। এইভাবে দেখো এখানে দেখতে পাবো রেজুলেশন রয়েছে, অর্থাৎ বলে দিচ্ছি রেজুলেশন পরে, যে বিভিন্ন কাজের ক্ষেত্রে রেজুলেশন বিভিন্ন হয়। ঠিক আছে? তো পরপর জানতে পারবো, আস্তে আস্তে করে ক্লাসের স্টেপ বাই স্টেপ আমরা জানতে পারবো। এরপর দেখো মুড রয়েছে, আরবিজি মুড রয়েছে, সিএমওয়াইকে মুড রয়েছে, গ্লসারি, বিটম্যাপ রয়েছে, ল্যাপ কালার রয়েছে। তো আরবিজি হচ্ছে কি না, ফেসবুক কিংবা ইউটিউব কিংবা কোথাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আমরা কোনো জিনিস আপলোড করব, সেগুলো হচ্ছে আরবিজি কালারে দেব, তাহলে কালারটা সঠিক কম্বিনেশন থাকবে। সিএমওয়াইকে কালার ইউজ করব কখন না, যখন ল্যাপ প্রিন্টিং হবে, অর্থাৎ ব্যানার ডিজাইনিং, কার্ড ডিজাইনিং হবে, বিভিন্ন ধরনের নিমন্ত্রণ কার্ড, আমন্ত্রণ কার্ড সব কিছু যখন তৈরি হবে তখন সিএমওয়াইকে কালার দেবো। আর এখানে রয়েছে তো ব্যাকগ্রাউন্ড কালার, তুমি নিজে চয়েস করতে পারো, হোয়াইট কালার নিতে পারো কিংবা ট্রান্সপারেন্ট নিতে পারো। ট্রান্সপারেন্ট মানে কি, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, এটাও করতে পারো। ওকে, তো আমি একটা সাইজ নিয়ে নিলাম মোটামুটি, এই সাইজটা ওকে করলাম, ওকে করেছি। দেখো এদিকে চলে এসছে লেয়ার প্যানেলে, দেখো এটা চলে এসছে, ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, এটা চলে এসছে। আমি এখানে কালার একটা নিয়েছি, তো এই কালার নিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট দেখে নাও কালারটা চেঞ্জ করে।
ওকে, যে কোনো একটা কালার নিচ্ছি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। করে নেওয়ার পরে তাহলে কালার দেখো চেঞ্জ হয়ে গেল কি না। তো এখান থেকে আমি অন্য একটা কালার নিচ্ছি, সেখান থেকেও আমি চেঞ্জ করতে পারবো। ওকে, চেঞ্জ হচ্ছে, যাই হোক সেটা নিয়ে কথা নয়। নেক্সট যাচ্ছি, দেখো আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি। এখানে দেখো যেটা রয়েছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে অপশানে রয়েছে, লেয়ারের নিচের দিকে দেখতে পাবে অনেকগুলো অপশান রয়েছে। কোথাও হাত দেওয়ার দরকার নেই, একেবারে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে আমার সঙ্গে করো কাজ। প্রথমে ফার্স্ট লেয়ারে ক্রিয়েট এ নিউ লেয়ার যেখানে রয়েছে ক্লিক করলাম, দেখো একটা লেয়ার 1 বলে অপশান চলে এসছে। ওকে, তো লেয়ার ওয়ান অপশান দেখো আমি অন্য একটা কালার নিয়ে নিচ্ছি, এই কালারটা নিলাম, নিয়ে আমি কালারটাকে চেঞ্জ করছি। ওকে, তো দুটো কালারে লেয়ারে দেখতে পাচ্ছি দুটো কালার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডও একটা রয়েছে কালার, আবার একটা কালার লেয়ার রয়েছে। আর একটা নিচ্ছি, ফাইলে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করছি, একটা পিকচার নিয়ে নিচ্ছি। ওকে, যে কোনো একটা পিকচার নিয়ে নেব, কেমন, এই পিকচারটাই নিয়ে নিচ্ছি। দেখো এই পিকচারটা নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে এখানে ক্লিক করে টেনে নিলাম। দেখো যে ঘটনাটা ঘটছে আমি দেখাচ্ছি, যেটা জাস্ট দেখো, তারপর আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ শিখবো, কেমন। তো প্রথমে দেখো এটা একটা স্টেপ লেয়ার হয়ে গেছে। তো পেছনে যে লেয়ারটা রয়েছে তার উপরে যে লেয়ারটা চেপে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ওই লেয়ারটাকে, পুরো লেয়ার 1টাকে দেখতে পাচ্ছি না। এর মানে কি না, দেখো পর্দার, এটা একটা পর্দার মতো কাজ করছে, তার পেছনে কি আছে আমরা বুঝতেই পারছি না। সেই রকম লেয়ার বিভিন্ন রকম থাকবে। আমি যদি এটাকে উপরে তুলে যে নিচে নামিয়ে দিই, ক্লিক করে জাস্ট টেনে নিলাম, তাহলে দেখো ওটা নিচে চলে গেছে। ঠিক আছে, লেয়ার এখানে চেঞ্জ হবে। ক্লিক করে রেখে টানলাম নিচের দিকে, দেখো লেয়ার চলে আসছে, আবার ক্লিক করে এদিকে টানলাম, ওপরে চলে গেল। ঠিক আছে, তাহলে লেয়ার বিভিন্ন ধরনের কাজ করবে, লেয়ার হচ্ছে মেন। ঠিক আছে, এখানে আমি এটা যেটা লেখা আছে ইনস্টলেশন সম্পূর্ণ কোর্স বাংলাতে বাড়িতে বসে নিজে নিজে শিখুন, এগুলো দেখো এটা কিন্তু একটা লেয়ার, এগুলো সব বিভিন্ন লেয়ার হয়েছে। তাহলে এইরকম অনেকগুলো লেয়ার নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো আমি প্রথমে দেখে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ারে ট্রান্সফার করব কীভাবে। ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ারে ট্রান্সফার করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর যাব, ডাবল ক্লিক করব, আবার করছি ডবল ক্লিক করব, সিম্পলি ডবল ক্লিক করবে, দেখো লেয়ার চলে এসছে, ওকে করে দাও, দেখো লেয়ার হয়ে গেছে ওটা। ওকে, এই দেখো লেয়ারের পাশে পাশে রয়েছে চোখের চিহ্ন রয়েছে না, চোখ, অর্থাৎ চোখ খুলে মেলে রয়েছে। এবার চোখটাকে অফ করে দিলাম, একটা ক্লিক করলাম, দেখো চলে গেছে লেয়ারটা, অর্থাৎ এই লেয়ারটাকে ভিজিবল ইনভিজিবল হয়ে গেল, দেখতেই পাচ্ছি না। ঠিক না, আবার ক্লিক করে দাও, দেখো লেয়ার চলে এসছে। ঠিক আছে, তাহলে এইভাবে লেয়ারগুলোকে আমরা দেখতে পারি, ইনভিজিবল করতে পারি, ভিজিবল করতে পারি, না লেয়ার ভিজিবিলিটি দেখাতে পারি। তাহলে এই হচ্ছে লেয়ার। ওকে, এই হচ্ছে লেয়ারের কাজ দেখলাম। এরপরে দেখো যেটা দেখাচ্ছি, লেয়ারটা সম্পূর্ণ মোটামুটি ক্লিয়ার লেয়ার সম্বন্ধে। তো আমি দেখে নিচ্ছি এই লেয়ারটাকে ডিলিট করব। লেয়ারটাকে ডিলিট করার জন্য লেয়ারের উপর ক্লিক করব, যে লেয়ারটাকে ডিলিট করতে চাই লেয়ারের উপর ক্লিক করলাম, টেনে এখানে দেখো ড্রপ, যেটা ডিলিট অপশান রয়েছে একদম লাস্ট অপশানটা ডিলিট, সেখানে টেনে ছেড়ে দিলাম, দেখো ডিলিট হয়ে গেছে। আর এটাও সিলেক্ট করে এখানে টেনে ছেড়ে দিলাম, ডিলিট হয়ে গেল। তাহলে লেয়ার ডিলিট করতে পারবো, লেয়ার নিতে পারবো। ওকে, নিউ লেয়ার তার পাশে রয়েছে, দেখো নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্লিক করলে একটা লেয়ার চলে আসবে। আবার এই লেয়ারটাকে ডিলিট করার জন্য ক্লিক করে রেখে এখানে টেনে ছেড়ে দেবো। ক্লিক করে রেখে টেনে ছেড়ে দেবো। ওকে, তো লেয়ার সম্বন্ধে কমপ্লিট। এবার দেখো টেক্সট টুল নিয়ে আমি যাচ্ছি, টেক্সট টুল নিয়ে কিছু কাজ শেখাচ্ছি। তো টেক্সট টুলের ব্যাপারটা, টেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, টেক্সট নেওয়ার আগে দেখাচ্ছি, এখানে দেখো সিলেক্ট অপশানগুলো রয়েছে। সিলেক্ট কিন্তু 3 প্রকারে করা যায়, এখানে আরও অনেকগুলো প্রকার রয়েছে, আমি পরপর দেখাবো আস্তে আস্তে, কাজের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা প্র্যাকটিক্যালটা বুঝতে পারবে। তো প্রথমে টেক্সট টুল নিচ্ছি। ওকে, তো ক্লিক করলাম, দেখো টেক্সট টুল ক্লিক করার পরে কিন্তু এইগুলো চলে এসছে, এই বারগুলো চলে এসছে কি না। তো আর একটা ক্লিক করছি, দেখো অন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, টেক্সটে ক্লিক করলাম চলে এসছে। এখানে দেখো এটা হচ্ছে কি ফন্ট স্টাইল, বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে আমাদের কাছে, তোমাদেরও রয়েছে দেখবে,
ফন্টের ব্যাপারে পরে জানবো। আচ্ছা যাই হোক, একটা ফন্ট হয়েছে, এখানে বোল্ড, ইটালিক, রেগুলার রয়েছে, এখানে টেক্সট সাইজ রয়েছে, এখান থেকে মিডিল, সেন্টার, জাস্টিফাই এগুলো রয়েছে, রাইট, লেফট। আর এটা হচ্ছে কালার, ফন্টের কালার চেঞ্জ করবো। তাহলে দেখি ফন্ট একটা নিয়ে আমি ফন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি। ওকে, লিখছি, আমার ইউটিউব চ্যানেলের নাম অবশ্যই লিখছি, PRE প্যারা ই লার্ন, LEARN, প্যারা ই লার্ন, এই ইউটিউব চ্যানেলের নাম লিখলাম। তো দেখো প্রথমে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এখানে এই রকম ক্লিক হচ্ছে, এরকম সিলেক্ট করে, যেরকম ওয়ার্ডের নর্মালি সিলেক্ট করি, ক্লিক করে টানলাম, এখানে কালার চেঞ্জ করে দেবো। এখানে দেখো অনেক রকমের কালার রয়েছে, এই পাশেরটাকে টানলেই কালার চেঞ্জ হয়। দেখো ক্লিক করে যাচ্ছি, যেখানে যাচ্ছে সেখানে কালার হচ্ছে। এবার এই অংশটাকে কীরকম নেব সেটাকে সরিয়ে দিতে হবে। যে এই অংশের কালার নিতে চাইছি ব্লুর এই কালারটা নিতে চাইছি, অর্থাৎ হালকা ব্লু কি গাঢ় ব্লু, সেখানে রেখে ছেড়ে দেবো। ঠিক আছে, ছেড়ে দিলে ওখানে ক্লিক করে দিলে চলে যাবে, এইরকম কালার হলো। ওকে করে দিলে কিন্তু ওই কালারটা হয়ে যাবে। ওকে, ইয়েলো কালার নেব, তাহলে ইয়েলো ক্লিক করলাম, এই অংশের কালারটা নিতে চাইছি, এই অংশে এসে ক্লিক করলাম, ওকে করলাম। দেখো এবার সিলেক্ট অপশানে ক্লিক করে দেবে, হয়েছে, চলে এসছে, দেখো এই কালার চলে এসছে। এখানে যেটা অপশান দেখাচ্ছি, এই দেখো এখানে ক্লিক করে রেখে টানলে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ক্লিক করে রেখে টানলে জিনিসটা অ্যাডজাস্টমেন্ট যেদিকে খুশি নিতে পারছি। ওকে, যেদিকে খুশি নিতে পারছি, হয়েছে। এবার দেখো এখানে শো বক্স, বাইন্ডিং বক্স লেখা আছে না, এখানে যদি ক্লিক করে দাও, দেখো এইরকম একটা চলে আসবে। এরকম এলে এই পাশে রেখে টানলে দেখো, ধরে ড্র্যাগ অ্যান্ড ড্র করলে দেখো বাড়ছে। ওকে, আবার যদি সিলেক্ট অপশানে করো অ্যাপ্লাই, যদি দেখো শো ডায়লগ বক্স উঠিয়ে তুলে দিয়েছি, দেখো কিছুই দেখা যাচ্ছে না, সিলেক্ট করলেও বুঝতে পারছি না। ওকে, তাহলে এটা করলে কি হবে দেখতে পাবো। আর যদি এটা নাও আসে তাহলে আমাদেরকে নিয়ে নিতে হবে ক্লিক করে। ওকে, এরপর দেখো আর একটা টেক্সট নিচ্ছি, এখানে দেখো লেয়ার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর একটা টেক্সট নিয়ে আমরা কাজ করব। ওকে, আর একটা টেক্সট নিচ্ছি, ওকে, আর একটা টেক্সট নিয়েছি। নেওয়ার পর এই টেক্সটে ক্লিক করলাম, সিলেক্ট করে নিলাম, টেক্সটে আবার ক্লিক করলাম, আমি কালারটা একটা চেঞ্জ করে দিচ্ছি, কালার অন্য কালার একটা নিয়ে নিচ্ছি। ওকে, বুঝতে সুবিধা হবে। দেখো দুটো নিয়েছি, শো ডায়লগ বক্স তুলে দিলাম, তুলে দেওয়ার পরে আমি যখন এটাই ক্লিক করছি, দেখো আমি এর উপরে এসে ক্লিক করছি কিন্তু হচ্ছে না, প্যারা ই লার্নের ওপর ক্লিক করে টানছি কিন্তু আমার উপরেটা টানছি, কী হবে তাহলে? সমস্যা হচ্ছে। তাহলে সমস্যা সমাধানের জন্য এখানে লেয়ার রয়েছে। দেখো লেয়ারে কোনটা সিলেক্ট রয়েছে দেখতে পাচ্ছে রাকেশ, কিন্তু আমি যদি এটাই ক্লিক করি তখন দেখো যেটা টানবো এটা যাচ্ছে। ওকে, তাহলে লেয়ারের গুরুত্বটা এবার বুঝতে পেরেছো? আমি দেখালাম দুটো, কোন লেয়ারটা কার উপরে আছে বুঝতে পারছি আমি। যদি এটাকে এই ক্লিকটাকে করে একে উপরের দিকে টেনে ছেড়ে দিই তাহলে দেখো সেটা কিন্তু উপরে চলে গেছে। অর্থাৎ এটাকে আবার ক্লিক করে যদি নিচের দিকে নামিয়ে দিই তাহলে দেখো উপরে চলে এসছে, এটা ঠিক না? তাহলে লেয়ার সম্বন্ধে পুরো ক্লিয়ার জিনিসটা। তো এখানে শো ডায়লগ বক্স করি নাই করে এখানে কিন্তু ক্লিক করলে এটা টানবো, যখন দেখো সেটাই টানছে। এটা থেকে উপরে ক্লিক করলেও কিছু হবে না, যখন এর ওপর লেয়ারের ওপর এসে ক্লিক করব তখনই কিন্তু শুধুমাত্র এটা নড়ছে। ওকে, তো লেয়ার সম্বন্ধে আমরা পুরোপুরি ক্লিয়ার। ওকে, যারা এখনও পর্যন্ত বুঝতে পারোনি আর একবার ভিডিওটাকে ভালো করে দেখে নাও। লেয়ার আমাদের মোটামুটি ভালো করেই শিখতে হবে, লেয়ার জিনিসটাকে। লেয়ার না শিখলে আমরা কোনো প্রকার এগোতে পারবো না। প্রথমেই কিন্তু ফটোশপে মেন যেটা জিনিস হচ্ছে লেয়ার। আমি দেখালাম লেয়ার কীভাবে ডিলিট করতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয়, সব কিন্তু দেখিয়ে দিয়েছি লেয়ারে মোটামুটি। তো লেয়ার সম্বন্ধে পুরো ক্লিয়ার। ওকে, তো এখানে ক্লিক করে উপরের দিকে টানতে পারো, লেয়ার আসবে, আবার এখানে ক্লিক করে আসতে পারো। ওকে, এরপর দেখো যেটা দেখাচ্ছি এর ডিজাইন আমি চেঞ্জ করতে চাইছি। ওকে, তাহলে শো ডায়লগ বক্সে ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে অপশান রয়েছে অ্যাড এ লেয়ার স্টাইল, যে লেয়ারের ওপর ক্লিক করব ওই লেয়ারে কিন্তু ডিজাইন চেঞ্জ হবে। আমি এখানে এইটাই চেঞ্জ করতে চাইছি, ক্লিক করলাম অ্যাড এ লেয়ার স্টাইল। দেখো স্টোক বলে অপশানে ক্লিক করলাম,
স্ট্রোক মানে কি না, বর্ডার চলে আসবে ওই লেখার চারদিকে, বর্ডার চলে এসছে, দেখো কীরকম স্ট্রোক। এখানে স্ট্রোকে ক্লিক আছে, কোথা থেকে পেলাম না এইখানে এফ বলে অপশানটা যে রয়েছে দেখতে পাচ্ছ এখানে লেয়ারের নিচে একেবারে এফ বলে যে অপশানটা রয়েছে, অ্যাড লেয়ার লেয়ার স্টাইল, ওখানে ক্লিক করলাম, দেখো স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোকে ক্লিক করলেই দেখো বর্ডার চলে এসছে ওই লেখাটার চতুর্দিকে বর্ডার আছে। এবার দেখো সাইজ, সাইজ কী হবে না বাড়ালে বাড়ছে, বর্ডার সাইজটা বেড়ে যাচ্ছে। কালার তুমি চেঞ্জ করতে পারো, এখান থেকে অন্য কোনো কালার নিতে পারো, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার বর্ডার সাইজটাকে এটা পজিশনকে ইনার করতে পারো, আউটার করতে পারো, সেন্টার করতে পারো, বিভিন্ন ধরনের রয়েছে। ওপাসিটি রয়েছে, কমানো যায় বাড়ানো যায়, দেখো কমে যাচ্ছে ওপাসিটি, অর্থাৎ ঘনত্বটা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে। ওকে, তো স্ট্রোক নিলাম, তারপর আমি দেখবো স্ট্রোকটাকে একটু কমিয়ে দিচ্ছি। ওকে, বোঝানোর সুবিধার্থে কমিয়ে দিলাম, এটা কালার রেডই করে দিচ্ছি। ওকে, তো এরপরে দেখো এখানে আবার ক্লিক করলাম, আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, ড্রপ শ্যাডোতে ক্লিক করেছি, দেখো শ্যাডো এসছে এখানে 50%, 100%ই করে দিলাম। ডিস্টেন্স বাড়ালাম, দেখো বেড়ে যাচ্ছে ডিস্টেন্স, দেখো বাড়ছে, ছায়ার দূরত্বটা বাড়ছে ড্রপ শ্যাডোতে, ছায়ার দূরত্ব বাড়ছে। ওকে, স্পিড ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, দেখেছো কীরকম ছড়িয়ে পড়ছে জিনিসটা, দেখো ছড়িয়ে পড়ছে। ওকে, এরপর কি আছে, সাইজ, সাইজ বেড়ে যাচ্ছে। ওকে, সাইজ, ছায়ার সাইজটা বেড়ে যাচ্ছে, আর এটা কি গাঢ় হচ্ছে ছায়াটা, ঠিক আছে। ওকে, তো ডেপথ ডিস্টেন্স কমালাম মোটামুটি। এরপর দেখো আমি তাহলে ড্রপ শ্যাডো শিখলাম, স্ট্রোক শিখলাম, এখানে অনেকগুলো অপশান রয়েছে, কোনো অপশানের দিকে হাত দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে করে শিখতে হবে। ফটোশপ শিখতে গেলে প্রথমত ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে করে ক্লাস শিখতে হবে এক্সপার্ট হওয়ার জন্য। তো আস্তে আস্তে করে ক্লাস করবো। ওকে, তো প্রথম ক্লাসটা একেবারে ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো, পরের ক্লাসে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, তাহলে ওকে করলেই এখানে চলে আসছে জিনিসটা, ঠিক আছে।